গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আজকে আমি চলে এসেছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারেতে। এই মেলাটা কিন্তু দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সমস্ত ডিটেলসই আমি তোমাদেরকে বলবো। তো পুজোর পরে এরকম একটা মেলা, তো আমার তো বেশ ভালোই লাগছে, কারণ পুজো চলে যাওয়ার পর সবারই একটু মনটা খারাপ হয়। তো সেই জন্য আমিও আজকে চলে এসেছি, আর তোমাদের সাথেও শেয়ার করবো এই মেলাটা। কিন্তু ওভারঅল দেখাবো তোমাদেরকে কীরকম কী রয়েছে। তো চলো এখন ঝটপট করে যাওয়া যাক। তো টিকিট আমি কেটে নিয়েছি, তো সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এই যে হচ্ছে আমার টিকিট। তো পার পার্সন কিন্তু 40 টাকা করে। তো এখন আমি টিকিট কেটে নিয়েছি, এরপরে তো এন্ট্রি করবো। তার আগে তোমাদেরকে বলে দিই মেলাটা হচ্ছে কোথায়। এটা হচ্ছে যে নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে সেন্ট্রাল মলের একদম সামনেই কিন্তু। তো তোমরা এলেই কিন্তু দেখতে পেয়ে যাবে একদম এই মেলাটা। চলো এবারে ভিতরে যাওয়া যাক। এন্ট্রি করার সাথে সাথে বেশ কিছু এই ধরনের অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে। তো আমি এই দুটোই এখন দেখতে পেয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটি তোমরাও এলে দেখতে পাবে। এখন আমি যাব হচ্ছে হল নাম্বার 5-এ। তো এখানে একটা ব্যাংককের স্টল রয়েছে। এখানটাতে দেখলাম যে বেশ কিউট কিউট কিন্তু কিরিংগুলো রয়েছে। এছাড়াও কিন্তু এখানে প্রচুর রকমের ক্লিপ রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু এখানে ক্লিপ রয়েছে। অনেক ক্লিপ আমাদের এখানেও পাওয়া যায়, বাট অনেক ক্লিপ কিন্তু আমার বেশ কিউট লেগেছে। তো যেটা তোমাদেরকে বললাম, এই স্টলটা হচ্ছে ব্যাংককের স্টল। এখানে কিন্তু বিভিন্ন রকমের জুয়েলারিও ছিল, ইয়াররিংস ছিল। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ইয়াররিংসও রয়েছে, আর জুয়েলারিও ছিল। তো আমার এইখানের কয়েকটা ক্লিপ ভীষণই ভালো লেগেছে, সেগুলোই চলো তোমাদেরকে দেখায়। এই দেখো, এই ধরনের কিউট কিউট কিন্তু এখানে ক্লিপগুলো রয়েছে। এগুলোর কিন্তু প্রাইস রয়েছে 200 টাকা করে। তো এই ধরনের কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা এখানে ক্লিপ দেখতে পাচ্ছ রয়েছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আরও একটা তোমাদেরকে দেখাই, এই দেখো সানফ্লাওয়ারের ডিজাইনে, এটাও কিন্তু প্রাইস রয়েছে 200। তো এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের কিউট কিউট এখানে ছিল ক্লিপের কালেকশানগুলো। আমার তো বেশ ভালো লেগেছে। তার ঠিক সামনে আরও একটা দোকান রয়েছে, এই দোকানের কালেকশানগুলো বেশ ভালো লেগেছে। এখানেও কিন্তু নানা রকমের ভ্যারাইটি ক্লিপ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি যেহেতু এসেছি, তো মেয়েরা কিন্তু সবাই একটু এলেই আগে সবাই এই ধরনের কিন্তু ক্লিপ জুয়েলারির দোকানে যায়। তো সেই হিসেবে আমিও এসেছিলাম। এখানে অবশ্য খুব সুন্দর সুন্দর কিন্তু কিরিং তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। এই ধরনের একটা মিরর আমি দেখতে পেলাম, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো। এছাড়াও এখানে কিন্তু এই ধরনের কিউট কিউট লিপ গ্লসও রয়েছে, দেখো দেখতে কিন্তু ভীষণই কিউট লাগছিলো। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা স্টল তোমাদেরকে নাম দেখিয়ে দিচ্ছি। তো এই স্টলটাতে এসেছি, এখানটাতেও কিন্তু জুয়েলারি রয়েছে, বাট এখানে কিন্তু কালচারাল শোপিসও রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু এখানে রয়েছে। তো এছাড়াও কিন্তু ছোটো ছোটোও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই ধরনের কিন্তু প্রচুর রয়েছে। আর কয়েকটা আমি কিন্তু কিরিংও দেখতে পেয়েছি, সেগুলোর প্রাইস রয়েছে 150 করে। দেখো এই ধরনের ছোটো ছোটো কিন্তু ছিল, প্রচুর এই ধরনের কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ শোপিস। তো চলো এরপর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি থাইল্যান্ডের এই স্টলটাতে কী কী রয়েছে। এই স্টলটাতে না কি সুন্দর কিউট কিউট এই ধরনের জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু হ্যাঙ্গিং করার। তো এগুলোর প্রাইস রয়েছিল 750, 800 এরকমের মধ্যে। এই স্টলটার সবথেকে আমার বেশি ভালো লেগেছে এই কিউট কিউট যে ফুল টপগুলো তোমরা দেখছো, এগুলো ভীষণই ভালো লেগেছে। এগুলো প্রাইস রয়েছে 200 করে, বাট দেখতে কিন্তু ভীষণই কিউট ছিল। আর অনেক রকমের কিন্তু এখানে ফ্লাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ। ওভারঅল আমি একটু তোমাদেরকে দেখিয়েছি, ভীষণই ভালো লাগছিলো। আমার তো এত কিউট লেগেছে এগুলো। তো যাই হোক, এছাড়াও কিন্তু যেগুলো আমি তোমাদেরকে বলছিলাম যে এই ধরনের যে রয়েছে, সেগুলোর কিন্তু প্রাইস মোটামুটি 500 থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের হ্যাঙ্গিং জিনিসপত্র কিন্তু এই থাইল্যান্ডের স্টলটাতে অনেক রয়েছে, যেটা কিন্তু আমার দেখতে বেশ দারুণ লেগেছে। তার ঠিক পাশে আরও একটা স্টল রয়েছে, এগুলো কিন্তু আবার 100 টাকা করে রয়েছে, দেখতেই পাচ্ছ প্রাইস লেখা রয়েছে। এগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো। এছাড়াও এই স্টলটাতে কিন্তু অনেক রকমের জুয়েলারি রয়েছে। আর এই আফগানি এই ব্যাগগুলো, এগুলো কিন্তু প্রাইস রয়েছে 350 এরকম করে। এছাড়াও কিন্তু এখানে এখন আমি তোমাদেরকে যে জুয়েলারিগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সমস্ত বলছিল 100 করে। তো এখানে বাট এগুলো কিন্তু কমন ছিল, আমরা এখানেও সবসময়ের জন্য দেখতে পারি। এরপর ইজিপ্টের একটা স্টল দেখতে পেয়ে গেছি। এখানে দেখতেই পাচ্ছ সমস্ত রকমের কিন্তু জিনিসপত্র রয়েছে, পিরামিড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। বেশ দারুণ লাগছিলো কিন্তু দেখতে। অনেক কিন্তু এখানে জিনিসপত্র রয়েছে, মানে অনেক অনেক কিছু। তো ওভারঅল আমি তো দেখছিলাম, দেখো দেখতে কি সুন্দর লাগছিলো। তো এই ধরনের কিন্তু ইজিপ্টের সমস্ত কিছু জিনিসপত্র তোমরা এই স্টলটাতে দেখতে পাবে। এরপর আর একটা পরের স্টলে আমি চলে এসেছি। তো আমার তো ভীষণ কিউট লাগছিলো এই দুর্গা ঠাকুরের যে ছোট্ট ছোট্ট কিউট কিউট কিন্তু সবাই রয়েছে, গণেশ কার্তিক সবাই রয়েছে, ভীষণই ভালো লাগছিলো। তো আমার তো এই যে পুতুলগুলো তোমরা দেখছো রেড আর ইয়েলো কালারে, এগুলোর দেখতে দারুণ লাগছিলো। আমি প্রাইস জিজ্ঞেস করেছিলাম, তো প্রাইস বললো 350।
তো এরপর চলে এসেছি আমি এখন শাড়ি স্টলেতে। এখানে কিন্তু তোমরা অনেকগুলো শাড়ি স্টল দেখতে পাবে, বাট শাড়ি মানেই বুঝতে পারছো যে মেয়েদের একটা ভীষণ একটা ইমোশনাল জায়গা। তো যাই হোক, এখানে আমি শাড়ি দেখছিলাম, ভীষণই সুন্দর সুন্দর কিন্তু এখানে শাড়ি রয়েছে। আর শাড়ির কিন্তু তোমরা এখানে অনেক স্টলই দেখতে পাবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো এখানে শাড়ি। তো এখানে কিন্তু তোমরা আফগানি ড্রাই ফ্রুট প্রচুর দেখতে পাবে, অনেক স্টল রয়েছে। আমি একটা স্টল থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের কিন্তু আফগানি ড্রাই ফ্রুট তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে, আর অনেক স্টল রয়েছে। আমি আবারও তোমাদেরকে বললাম, একটা স্টলের থেকে দেখিয়ে দিলাম। এই ধরনের কিন্তু সেম তোমরা দেখতে পাবে। এরপর দেখতে পাচ্ছ এই স্টলটাতে চলে এসেছে। এই স্টলটা কিন্তু প্রতিবারই আমি দেখি। তো এখানে কিন্তু টার্কিশ ফেয়ারি লাইটস যেটাকে বলে, এত ফেমাস। তো দেখতে পাচ্ছ এই ধরনের কিন্তু অনেক কিছু রয়েছে, শপিসও রয়েছে আর লাইট তো রয়েছে। তো এখানে বেশ ভালো লাগছিলো। আর প্রতিবার আমার বোলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু রয়েছে। আর বোলগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর লাইটসগুলো তো বলে কথা নেই, এত সুন্দর লাগে। তো এরপর আমি দেখাই তোমাদেরকে এই বোলগুলো, আমার তো ভীষণই ভালো লাগে। এবার আবার এই ধরনের প্রাইস লিখে রেখে দিয়ে দেখতেই পাচ্ছ রয়েছে। 1 পিস নিলে হচ্ছে 700 এরকম, আর ছোটোগুলোর প্রাইস রয়েছে 1 পিসের দাম 500। আর এই ধরনের যে ওয়াল হ্যাঙ্গিংগুলো থাকে এগুলোও কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে, ভীষণই ভালো লাগছিলো দেখতে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ আমার কয়েকটা ভালো লেগেছে। তো এই স্টলটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, টার্কিশ ফেয়ারি লাইটস। এই স্টলটা কিন্তু প্রত্যেকবার আমি যাই। এই ধরনের কিন্তু তোমরা কাশ্মীরি শল, এছাড়া নানা রকমের কিন্তু তোমরা শাড়ি এই ধরনের দেখতেই পাবে। অনেকগুলো স্টল রয়েছে এই ধরনের কাশ্মীরি। এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু দুটো স্টলে আমি দেখেছি এই ধরনের কিন্তু বুক স্টল তোমরা দেখতে পাবে। আচ্ছা, এরপরে আমি চলে এসেছি ইরানের একটা স্টলেতে। এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। তারপর জাফরান রয়েছে, এই ধরনের কিন্তু অনেক কিছু রয়েছে। তার সাথে সাথে আমি মেনলি এসেছি একটা কারণে, এখানে দেখলাম যে বেশ কিছু চকলেট, এই ধরনের লজেন্স চকলেট যাই বলো না কেন, এই ধরনের কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো দেখতে এলাম যে এখানে কীরকম কী ধরনের রয়েছে। যে এই স্টলগুলোতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ জিনিসপত্র রয়েছে। আমার বেশিরভাগ ছোটো ছোটো জিনিসগুলো তো দেখতে বেশি ভালো লাগছে, সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একদম ছোটো ছোটো কী সুন্দর আপেল ছিল, সেগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো। ছোটো ছোটো কিন্তু স্ট্যান্ড টাইপেরও ছিল। এরপর রাজস্থানে একটা স্টল দেখতে পেয়ে গেছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কুশান কভার ছিল। এছাড়াও আরও অন্যান্য রকমেরও কিন্তু এখানে তোমরা জিনিসপত্র এলে দেখতে পাবে। এটা কিন্তু একটা গুজরাটি স্টল ছিল, সরি রাজস্থানে না, গুজরাটি স্টল এখানটাতে ছিল। এরপর আমি চলে এসেছি হল নাম্বার 4-এতে। এখানে চলো কী কী রয়েছে দেখে আসা যাক। ফার্স্টে এসে আমি দেখতে পেয়ে গেছি এই ধরনের এই জিনিসগুলো না হ্যান্ডমেড ছিল, ভীষণই সুন্দর লাগছিলো দেখতে। এগুলো প্রাইস বলছিল 500, ছোটোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। দেখো এই কালারটা এত ভালো লাগছিলো, মাল্টি কালারটা খুব সুন্দর লাগছিলো। এগুলো কিন্তু আমার দেখতে দারুণ লাগছিলো। তো এই ধরনের কিন্তু টেবিলের পাতার অনেক কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, এরপর আমি চলে এসেছি দুবাইয়ের এই স্টলটাতে। এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের আতর থেকে শুরু করে পারফিউম সমস্ত কিছু পাবে। আর যেটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখালাম সেই ছোটো ছোটোগুলো, ওগুলো কিন্তু 100 টাকা করে ছিল, মানে 100। এছাড়াও কিন্তু এখানে প্রচুর রকমের ভ্যারাইটি তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে। তার পাশে আরও একটা স্টল দেখতে পেয়ে গেছি। এখানে এসে আমি দেখতে পেয়ে গেছি এত সুন্দর রাধা কৃষ্ণর একটা মূর্তি, ভীষণই সুন্দর লাগছিলো। আমি সামনে থেকে দেখেছি, এতটা সুন্দর লাগছিলো। এখানে বিভিন্ন রকমের কিন্তু ইউনিক জিনিসপত্র আমি দেখতে পেয়েছি। যেগুলো ইউনিক লেগেছে আমি কিন্তু সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই ধরনের ঠাকুরের জিনিসপত্র কিন্তু রয়েছে। ধূপদানি থেকে শুরু করে প্রদীপদানি সমস্ত কিছু রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো। আমি কিন্তু তোমাদেরকে কিউটগুলোই খুঁজে খুঁজে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভীষণই ভালো ছিল এইখানের এই ধরনের কালেকশনগুলো। দেখো এই প্রদীপদানিটা কিন্তু দেখতে কি সুন্দর লাগছিলো। সচরাচর কিন্তু আমরা চোখে পড়ে না, বাট এখানে এলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ইউনিক জিনিসপত্র দেখতে পাবে। তো এই স্টলটাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ল্যাম্প, এই ধরনের কিন্তু ছোটো ছোটো ঘন্টি, খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ইউনিক কালেকশন রয়েছে। এছাড়াও গ্রামোফোন একটা দেখতে পেয়ে গেছি, এটা তো বড় ছিল, এছাড়াও একটা ছোটো সাইজেরও ছিল। এইখানটাতে আমি দেখতে পেয়ে গেছি বিভিন্ন রকমের কিন্তু ফুল এখানটাতে তোমরা পাবে। দেখো তার সাথে সাথে কিন্তু ফ্লাওয়ার ভাজও রয়েছে। তো তোমরা ফুলও এমনিও নিতে পারো, আর তার সাথে সাথে এমনিও ভাজও নিতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে এই ফুলগুলো ছিল, দেখতে কিন্তু দারুণ লাগছিলো। আর একটা আমি স্টলেতে চলে এসেছি। এই স্টলটাতে আমি দেখতে পেয়ে গেছি এই ধরনের ঘড়িগুলো। এই ঘড়িগুলো না আমার দেখতে বেশ ভালো লাগছিলো। কালারগুলো একটা কালার আমার ভীষণ ভালো লেগেছিলো, সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, বাট যাই হোক এই ধরনের কিন্তু প্রচুর তোমরা সুন্দর সুন্দর ইউনিক কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। আর এখানে না অনেক সুন্দর সুন্দর গণেশ মূর্তি ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিলো এখানে কিন্তু ছিল। আমি দেখতে পেয়ে গেছি এত কিউট লাগছিলো কি বলবো, এটা কিন্তু প্রাইস বলছিল 300।
এরপরে অনেক রকমের কিন্তু এখানে তোমরা দেখতে পাবে হ্যাঙ্গিং করার ওয়াল হ্যাঙ্গিং এই ধরনের কিন্তু দেখতে পাবে। আর এইগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ইভেল আই প্রচুর রয়েছে। তো এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ইভেল আর্ট রয়েছে, যেগুলোর স্টার্টিং ছোটো ছোটোগুলোর বলছিল 500। এছাড়াও এই স্টলটাতে দেখতে পেয়ে গেছিলাম এই ধরনের ছোটো ছোটো মূর্তিগুলো, দেখতে কিন্তু দারুণ লাগছিলো। এরপর দেখতে পেয়ে গেছি ভীষণই সুন্দর সুন্দর কিন্তু এখানে শল রয়েছে, স্টোল রয়েছে। তো এটাও হচ্ছে কাশ্মীরি একটা স্টল। তো যেটা আমি ফার্স্টে দেখছিলাম সেটার দাম বলছিল 2000-2500 এরকমের মধ্যে। তো এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর রয়েছে। তো আমার দেখতে বেশ ভালো লাগছিলো, আমার ব্ল্যাকের মধ্যে বেশ ভালো লাগে এই শলগুলো। তো সেগুলো একটুখানি দেখছিলাম, আর স্টোলগুলো কিন্তু বেশ দারুণ ছিল। তো স্টোলগুলো ওই সাইডে দেখাচ্ছিলো বলে একটু আমি ওয়েট করছিলাম। তো যাই হোক, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিলো। এই ধরনের কিন্তু তোমরা প্রচুর স্টল দেখতে পাবে। আর এই লাইটসগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। এগুলো মোটামুটি একদম ছোটো ছোটোগুলো 500-300 এরকমের মধ্যে থাকে, দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগে। আর আমি ইয়েলো লাইট ভীষণ পছন্দ করি, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এই ধরনের লাইটস ছিল। এরপর ইউপির একটা স্টলেতে চলে এসেছে, এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিসপত্র তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে। এই ঘরটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিলো। একটা নন্দীও ছিল যেটা কিন্তু ছোট্টর মধ্যে কি কিউট লাগছিলো। তো এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ইউনিক, দেখো তোমরা এত ইউনিক কিন্তু প্রদীপের ডিজাইনগুলো ছিল। তো এই ধরনের কিন্তু অ্যান্টিক এই স্টলটাতে এলে কিন্তু প্রচুর জিনিসপত্র দেখতে পাবে। এরপর যাব হচ্ছে হল নাম্বার 2-তে। এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে ফার্নিচার, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু এখানে ফার্নিচার রয়েছে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ফার্নিচার, মানে এই স্টলটাতে ওভারঅল কিন্তু সমস্ত কিছু ফার্নিচারই তোমরা দেখতে পাবে। এছাড়াও আর যদি কিছু থেকে থাকে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই স্টলটাতে এই ধরনের কিন্তু আর একটা স্টল আমি দেখতে পেয়ে গেছিলাম, মানে এই হলটাতে। তো এই স্টলটাও এলে কিন্তু তোমরা দেখতে পাবে বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু ছিল। তো আমি একটা দেখতে পেয়ে গেছি এই ধরনের মশলা রাখার দানি 4 পিসের ছিল, দেখতে দারুণ লাগছিল। এছাড়াও কিন্তু এই ধরনের কিউট কিউট তোমরা কিন্তু জিনিসগুলো দেখতে পেয়ে যাবে এই হল নাম্বার 4-এতে এলে এই স্টলটাতে। তারপর আরও একটা স্টলেতে যাচ্ছে। এই স্টলটাতে কিন্তু প্রচুর খাবার দাবার রয়েছে, পাঁপড় থেকে শুরু করে এই ধরনের কিন্তু অনেক খাবার দাবার রয়েছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু তোমরা পাঁপড়ও দেখতে পাবে। আর এই ধরনের কিন্তু শান্তিনিকেতনের যে আর্টটা থাকে সেই আর্টে কিন্তু খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু উল দিয়ে কাজ করা রয়েছে। এগুলো কিন্তু ওই দেওয়ালে টাঙিয়ে রাখার মতো জন্যই, দেখতে পাচ্ছ দেখতে বেশ দারুণ লাগছিলো। এরপর আমি দেখতে পেয়েছি একটা আচারের স্টল। এর আগেও দেখেছি আচারের স্টল, বাট এইখানটাতে এসেছি দেখছিলাম প্রচণ্ড ভিড় রয়েছে, ভাবলাম কী কী আচার রয়েছে দেখি। তো এখান থেকে তো আচার আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে বাংলার দই, এই স্টলটাতে ঢোকাই মুশকিল, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, বাট আমি কিন্তু ওই স্টলটাতে ঢুকেছিলাম। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি হল নাম্বার 9-এতে। এখানে এলে তোমরা এই ধরনের কিন্তু বিভিন্ন রকমের স্টল দেখতে পাচ্ছ রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর এই ধরনের তোমরা দেখতে পাচ্ছ যে বিছানার চাদর রয়েছে, মানে বেডশিট। এছাড়া বাচ্চাদের একটা স্টল দেখতে পেয়েছি, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু এই ধরনের ড্রেসগুলো ছিল, যেগুলোর কিন্তু প্রাইস রয়েছে 750 এরকম, বিভিন্ন রকমের সাইজের ছিল। তো আমার তো বেশ কিউট লেগেছে, সেই জন্য ভাবলাম বাচ্চাদেরটাই বা কেন দেখাবো না, তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এরপরে চলে এসেছি বড়দের একটা স্টলেতে, মানে বড়দের জামা কাপড় পাওয়া যায় সেখানেতে। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়েদের জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছ মানে ড্রেস রয়েছে বিভিন্ন রকমের। তো এখান থেকে আমার বেশ কয়েকটা স্কার্ট পছন্দ হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। হল নাম্বার কিন্তু এটা ছিল 9, তোমরা কিন্তু এই হল নাম্বার 9-এ এলে এই স্টলটা দেখতে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু 500-600 এরকমের মধ্যে ছিল। স্কার্টগুলো চলো তোমাদেরকে দেখাই। দেখো এই স্কার্টগুলো কিন্তু বেশ ইউনিক লেগেছে, আমি তো বাইরে কোথাও সেরকম দেখিনি, বাট প্রাইস বলছিল 650 করে। দেখো প্রচুর কালার রয়েছে, তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো, আমি সেই জন্য দেখছিলাম, আমার এই কালারটা ভীষণ ভালো লাগছিলো। এই ধরনেরও কিন্তু স্কার্ট ছিল, প্লাজোও ছিল, আর কোয়ালিটিগুলো না ভীষণই সুন্দর ছিল। প্লাজোগুলো ছিল হচ্ছে 500। স্কার্ট আর প্লাজোগুলো তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ ভীষণই কিন্তু ভালো লেগেছিলো। এই ধরনের কিন্তু আমার এই ধরনের যে ছোটো ছোটো কি হোল্ডারগুলোও ছিল, যেগুলোর কিন্তু প্রাইস রয়েছিল 30 টাকা 60 টাকা এরকমের মধ্যে। কোস্টারও ছিল, কোস্টারগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো। আরও একটা আমি দেখেছি কাঠের মধ্যে কিন্তু খুব সুন্দর, দেখো এই ধরনের এগুলো কিন্তু এখানে ছিল। তারপর সালোয়ার দেখতে পেয়েছি, আমার তো মানে যেখানে এই ধরনের জামা কাপড় দেখছি আমি দাঁড়িয়েই যাচ্ছি। তো যাই হোক, একটা আমার 3 পিসের সেট পছন্দ হয়েছিল, যেটার প্রাইস বলছিল 1500 টাকা। তো বাট আমার সাইজে ছিল না, তো আমি বের করে দেখলাম, বাট এটা অনেকটাই বড় সাইজের ছিল, আমার সাইজে ছিল না। বাট আমার না দেখতে ভীষণই ভালো লাগছিলো, তো আমি দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমি যেখানে যেখানে কিন্তু জামা কাপড় ছিল আমি সেখানে যেখানে দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে। তো যাই হোক, এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফুড কোর্টটা।
ফুড কোর্টটা তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে প্রচুর রকমের কিন্তু তোমরা ওখানে স্টল দেখতে পাবে। আমার তো বেশ ভালো লাগলো। তো আমি প্রত্যেক কটা স্টলে ঘুরে ঘুরে দেখেছি। তো আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই টেট ফেয়ারটা কিন্তু থাকছে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত রয়েছে নভেম্বরে। তোমরা কিন্তু চাইলে চলে আসতে পারো। আমার তো বেশ ভালো লাগলো আজকে এখানে এসে। তো চলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ঝটপট করে আগে একটা লাইক দিয়ে যাও, আর হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই বাই।